ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এই খাবারটা ফালায় না, খাবারটা আমারে দিয়ে দেন। মুন্না, আগে জানতাম সিকিউরিটি গার্ডরা শুধু গরিব হয়, কিন্তু এমন যে ছোট লোক স্যাসরা হয় এটা কিন্তু আমি জানতাম না। দেখ না, আমি এই খাবারটা ডাস্টবিনে ফেলতে দিলাম আর অমনি এসে বলে ম্যাডাম খাবারটা আমাকে দিয়ে দেন না। ম্যাডাম আপনি যাই বলেন, এই খাবারটা যদি ডাস্টবিনের মধ্যে ফালাই দেন, এই খাবারটা তো পোকামাকড়ে খাইব, এই কুত্তা খাইব, তাছে আমারে দিলে তো খাবারটা বাইচা যাইব, আমারে দিলে আমার উপকার হইব। ঠিক বলছিস, তুই যেহেতু বললি তোর উপকার করতে, উপকার না করে দিলাম। এমনিতে এই খাবারটা তুই ফেলে দিতাম, সো এই খাবারটা তুই খা। তোকে একটু উপকারও করা হলো, আমার একটু পুণ্য কামনা হলো, কি বলবো না? হ্যাঁ ঠিকই বলেছিস। তাছাড়া একটু আগে বললো না ডাস্টবিনে ফেলে কুকুরে খাবে, তো ওদের সাথে কুকুরের সাথে তফাৎ। কুকুর তো বাসার সময় পাড়া দেয়, দাঁড়ানোর কাজে তো পাড়া দেয়। এটা কাজ কর, খাবারটা দিয়ে দে তুই প্লিজ। নে, এই খাবারটা তুই ধর। আশা করি খাবারটা খেয়ে তোর অনেক ভালো লাগবে। না তুই তো জীবনে এত মজার খাবার জীবনের চোখে দেখে থাকো, তোদের মতো ছোট লোকরা কি বা খাবে। মনে হয় চল আমরা রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খাবো। হ্যাঁ চল। আচ্ছা দাঁড়া, তুই দারোয়ানটাকে কত খুঁজবি সামান্য কটা খাবার দেওয়ার জন্য? আরে বাবা, ওই দারোয়ানটাকে কি এমনি এমনি খুঁজতেছি? ওকে আমি এই খাবারগুলো দিব, আর ওকে যখন এই খাবারগুলো দিব দয়া করে ও ভাববে কি আমি ওকে দয়া দেখাচ্ছি, কিন্তু না। যখন এই খাবারগুলোকে দিব মুখটা চুপসে যাবে, ওইটা দেখে তো আমার শান্তি লাগে। কারণ ছোট লোক ফকিনীদের না এরকম পছন্দ আমার বেশ ভালো লাগে। আর সব থেকে মজার ব্যাপার কি জানিস, আমি আজকে ওকে গিয়ে বলবো এই খাবারগুলো আমি রান্না করে ওর জন্য নিয়ে আসি, কিন্তু না রে, এই খাবারগুলো হলো বাসার 2 দিনের পচা বাসি খাবার, সেগুলো ওকে দিব, ও তো বুঝতেই পারবে না। দেখবি কেমন মজা লাগে। ঠিক আছে চল। ওই যে দেখ, ওই যে ফকিরিটা এখানে গাড়ি পরিষ্কার করতেছে, চল চল। আই শোন, এই দেখ তোর জন্য আজকে খাবার নিয়ে আসছি। তুই বলছিলি না যে তোর খাবারগুলো লাগবে, মানে ফেলে দেওয়া খাবার যেন না ফেলি, তোকে যেন দেই। তাই ভাবলাম শুধু শুধু পচা খাবার দিব কেন বল। আমি আজকে কি করেছি জানিস, আমার বুয়াকে বলেছি যে আমার জন্য যখন রান্না করবে তোর জন্য যেন এক্সট্রা কিছু খাবার তৈরি করে। তাই দেবে তোর জন্য খাবারগুলো নিয়ে আসছি। আর শুধু এই খাবার না, আমি আমার অফিসের সবাইকে বলে রাখছি যে অফিসে কলিগরা যে লাঞ্চ করবে বা যে খাবারই খাবে না কেন, বেঁচে যাওয়া খাবারগুলো যেন তোকে দিয়ে দেয়। তাহলে কি হবে, তোর একটা খাবারের ভ্যারিয়েশন চলে আসবে। ম্যাডাম সত্যি বলতেছেন আপনি আমার জন্য খাবার আনছেন? আরে সত্যি বলতেছো মানে কি? আমিও তো আমার বাসার কাজের মুখে বসি যে যত পচা গলা নষ্ট খাবার আছে যে তোর জন্য রেখে দে বাড়তি করে, আমি এসে তোকে দিয়ে যাবো, কারণ তোর তো একটা অভ্যাস চেয়ে চেয়ে খাওয়া। আচ্ছা ঠিক আছে, এই যে ধর খাবারটা ধর। এখানে অনেক মজার মজার খাবার আছে, আশা করি তোর অনেক ভালো লাগবে। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। আরে রাখ তো, ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না, তোকে দয়া করছি, দয়া নিয়ে থাক আর খাবারটা খেয়ে কাজ কর, কেমন? আচ্ছা এত কথা বলে সমস্যা লাভ নেই, চল আমরা পিজ্জা খেতে যাবো। ও হ্যাঁ, মনেই তো আছে তো, একটা খুব মজার পিজ্জা খাবো না, চল চল। ভাইজান কি অবস্থা? আর ভালো, আমগো ভালো থাকা আর না থাকা খাট না কি যায় আসে যায়। মুন্না দাঁড়া, দেখ ওইটা ওই যে আমাদের সিকিউরিটি গার্ড না? হ্যাঁ দারুণই তো। দেখ ও কি করতেছে, ও তো যে খাবারগুলো দিলাম সেই খাবারগুলো ওইখানে অসহায় মানুষদেরকে দিচ্ছে। তার মানে এতদিন আমরা ওকে ভুল বুঝছি, মানে আমি ওকে নিচু করার জন্য ওকে খাবারগুলো দিয়ে ওকে আমি পচাইতাম, আর ওই খাবারগুলো নেই ভাবে অসহায় মানুষদের দিত। আর তাছাড়া তুই তো আজকে পচা খাবারটা দিছিলি। হ্যাঁ রে, আচ্ছা চল তো গিয়ে দেখি। আচ্ছা সমস্যা নেই, খাবারটা নেন মন ভরে খান। আর শোনেন, এত টেনশন করে না, আমার যে ম্যাডামে কইছে আমারে ডেলি ডেলি খাবার দিব, আপনাকে আমি ডেলি খাবার দিয়ে যাইতে পারবো। আর আমি বেতন পাইলে আপনাকে এই ঘরটা জেড উপরে বান্ধাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই শোন, এদিকে আয় তো। আচ্ছা আচ্ছা আমি একটু আসতেছি। দেখাবো কত খাওয়ানো হয়েছে আমি বলে। ম্যাডাম আপনি কিছু মনে করেন না স্যার, আপনারা কিছু মনে করেন না, আপনাকে দেওয়া খাবার গুলান এই যে অসহায় মানুষদের দিছি, আসলে তারা হত দরিদ্র, তাকে দেখার মতো কেউ নাই।
আমারে মাফ করে দিন ম্যাডাম। না না, আমাদের কাছে তো ক্ষমা চেতে হবে না, আমরা কোনো রাগ করি নাই। বরং জানিস, আমি তো খুব অবাক হয়ে গেছি যখন আমি তোকে দেখলাম যে তুই খাবারগুলো এনে এভাবে অসহায় মানুষকে খাওয়াচ্ছিস। সত্যি বলতে কি, আমি না তোকে সবসময় না পচানোর জন্য আমি তোকে খাবার দিতাম। আমি যে বলতাম না আমি তোকে ভালোবেসে দেই বা খাবারটা যেন তোর কাজে লাগে তাই দেই, আসলে এমনটা না। তোকে পচানোর জন্য খাবারগুলো দিতাম, আর কখনো ভালো খাবার দিতামও না। সব পচা বাসি খাবার বাসা থেকে এনে তোকে মিথ্যা কথা বলে দিতাম। কিন্তু আজকে যখন আমি তোকে এই কাজ করতে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে আমাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমাদের মনটা এতটাই ছোট। আর তোর টাকা পয়সা না থেকেও তোর মনটা কত বড়। তুই এই এতটুকু জিনিস দিয়ে কত মানুষের উপকার করতেছিস, আর আমাদের এত এত কিছু থাকার পরেও না আমরা আমাদেরটা ছাড়া কিছুই বুঝি না। আসলে আমি তোর কাছ থেকে আজকে অনেক বড় একটা শিক্ষা পেয়ে গেলাম রে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই তো অসহায়, মানে নিজেই অসহায়, তোর তো নিজেই খাওয়ার জন্য কোনো খাবার নেই, তাহলে তুই এই কাজগুলো কেন করে বেড়াস, কি কারণে? ম্যাডাম, আসলে এই দুনিয়াতে আমার কেউ নাই। আমি একজন এতিমখানায় বড় হয়েছি। বড় পরে যখন এই চাকরিটা পাইছি, আমার খাইতে যেটুক লাগে ওইটা বাদ দিয়ে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াই। কারণ অসহায়রা তো আমার মতোই অসহায়, তা করে দেহের মতো কেউ নাই। তাই যেদিন থেকে পারি যেটুক পারি খাবার এনে তাকে খাওয়ানোর চেষ্টা করি। আমি অসহায় মানুষের কষ্ট বুঝি ম্যাডাম। একবেলা পেটের ক্ষুধায় তারা কত কষ্ট করে, তাই আমি সাহায্য করি ম্যাডাম। আপনাকে ধন্যবাদ। আপনারা যেটুক খাবারই দেন আমি দিয়ে অসহায় মানুষদের দেওয়ার চেষ্টা করি ম্যাডাম। সত্যি বলতে কি জানিস, আজকে তোর কাছ থেকে আমি অনেক বড় একটা শিক্ষা পেলাম রে। আর ভাই, তুই পারলে আমাকেও ক্ষমা করে দিস। কত বড় লজ্জা, কত কিছু করছি তোর সাথে। আর আজকে না দেখলে তো বুঝতে পারবি না যে আসলে খাবারে কি মরবো। আমরা তো কত খাবার ওয়েস্ট করি, কিন্তু আমি প্রমিস করতেছি আজকের পর থেকে আমি যত পারি খাবার বাঁচিয়ে রাখবো এবং এরকম গরিব অসহায়দের সাহায্য করবো। আর তোকে একটা কথা বললাম একটু আগে যে আজকে তোর কাছ থেকে অনেক বড় একটা শিক্ষা পেয়ে গেলাম। আমি এই শিক্ষাটা সারা জীবন কাজে লাগাবো। আর আমিও তোকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো যতটুকু দিয়ে পারি। কারণ তুই সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে যে কাজটা করতে পারলি, আর আমরা কি এতটুকু করতে পারবো না? আর প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিস রে। না না স্যার, আমার কাছে মাফ চাওয়ান লাগবে না। আমি তো অনেক খুশি যে আপনারা আমার সাহায্য করবেন। আমি গরিব অসহায় মানুষদের খাওয়াইতে পারব। হে আল্লাহ, হে আল্লাহ, তারা যেন দীর্ঘজীবী হয় আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কি করতেছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? পাগল হয়ে গেছে মানে কি? তোমার এই ফোন আমি জ্বালিয়ে দিব। ফোন জ্বালাই দিব মানে? এই এটা দাম জানো তুমি? আইফোন, এটা 2 লক্ষ টাকা দিয়ে কিছুদিন আগে কিনছি আমি। হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে, আমি একদম ওকে। আর কি বলো তুমি? এটা আইফোন, আর এটার দাম 2 লক্ষ টাকা। লিসেন, এই ফোন 2 লক্ষ টাকা হোক, 4 লক্ষ টাকা হোক, 50 লক্ষ টাকা হোক, আই ডোন্ট কেয়ার। আমি এই ফোন জ্বালাবো মানে জ্বালাবো। এই তোমাদের মেয়েদের বুদ্ধি কি হাঁটুর নিচে থাকে? এটা কি কোনো চাঁদরাতের পটকা পাইছো যে বাজি হিসেবে ফাটায় ফেলবা? আরে 2 লক্ষ টাকা দিয়ে ফোন কিনছি, কেন আমার লস করতে আসছো তুমি? আমি কোনো চাঁদরাতে পটাকা কিচ্ছু পাই না। আমি খুব ভালো করে জানি এটা একটা ফোন, আর এটা একটা আইফোন। বাট আমি এই ফোন চালাবো। আইফোন দাও। আজব, ফোন কেন চালাবা? কি হইছে? কি হয়েছে জানতে চাচ্ছ তুমি? আচ্ছা শোনো, আমাকে একটা কথা বলো তো, 10 মিনিট আগে বাসায় কে আসছিল? কই কেউ আসে নাই তো। কেউ না, তাই না? 10 মিনিট আগে গিজার নষ্ট হয়ে গেছিল, সেই গিজার সারার জন্য লোক আসছিল। গিজারটা অনেক দিন ধরে নষ্ট হয়ে গেছিল, আমি তোমাকে কয়েকবার বলছি, বাট তুমি তো আমার কোনো কথা কানেই দাও না। তাই আমি নিজে নিরুপায় হয়ে আজকে ওই গিজার ঠিক করার লোককে ডেকেছিলাম। সে আসছিল, গিজারটা ঠিকও করলো, চলে গেল। বাট আমার হাজবেন্ড এখানে বসা, সেইটা জানে না বাসায় কে আসলো, কে কাজ করলো, কে চলে গেল, তাই না?
ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম, হয়েই যায় স্বাভাবিক, খেয়াল করে নাই। ইম্পর্টেন্ট কাজ? আলিফ, এটা তোমার কাছে ইম্পর্টেন্ট কাজ মনে হলো? মানে এই একটা ফোন তোমার কাছে এতটা ইম্পর্টেন্ট হলো? এই একটা ফোন যেটা কিনা একটা জড় জীব, এটার মধ্যে কোনো প্রাণ নাই, এটা তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল। বাট তোমার ওয়াইফ, যার মধ্যে জীবন আছে, যার মধ্যে প্রাণ আছে, এই মানুষটার প্রতি তোমার কোনো ইম্পর্টেন্স নাই, এই মানুষের প্রতি তোমার কোনো কেয়ার নাই। সারাদিন শুধু ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন, ফোন নিয়ে পড়ে আছো। তোমার ওয়াইফে কি হচ্ছে না হচ্ছে, তোমার ওয়াইফের কি দরকার না দরকার, এগুলো কোনো কিছু খেয়াল নাই, তাই না? তুমি কি জানো, হ্যাঁ, গত কয়েক মাস যাবত ধরে তুমি কি কি করতেছো? হ্যাঁ, কি কিছু বুঝতে পারতেছো? তুমি গতকাল অব্দি কি কি করছো জানো? তুমি বের হচ্ছে তুমি? চার্জারটা ভুলে রেখে গেছিলাম। চলে আসছো তুমি? এই নাও। আচ্ছা, আরে বলো না, অফিস আজকে কি করলে? আচ্ছা, তোমাকে আমি বলছিলাম যে ওই যে গতকালকে আমার বান্ধবী কি, আলিফ এসবের মানে কি? হ্যাঁ, এসবের মানেটা কি? সারাক্ষণ শুধু ফোন আর ফোন, ফোন আর ফোন। তোমাকে যদি অফিস থেকে আসার পর জিজ্ঞেস করি, আলিফ তুমি আসছো? হ্যাঁ আসছি। আমি যদি জিজ্ঞেস করি অফিসে কেমন কি গেল, ইটস ওকে ফাইন। অফিস যাওয়ার সময় পর্যন্ত তুমি আমাকে একটু বাই বলে যাইতে পারো না, সেই সময়টা পর্যন্ত নাই। কিন্তু কিন্তু তোমার এই ফোনের চার্জার যদি তুমি ভুলে রেখে যাও, সেটা মনে করে ঠিকই নিয়ে যেতে পারো। কিন্তু এই কথা তোমার মনে থাকে না যে আমার ঘরে ওয়াইফ আছে, ও তো একটা বাই অ্যাট লিস্ট ডিজার্ভ করে, ওকে তো আমি একটু বাই তো বলে দিতে পারি, তা না? আমার কথা কোনো মনেই থাকে না। কিন্তু তোমার এই ফোন, তোমার এই ফোনে যদি চার্জ না থাকে, সেটা সাথে সাথে মাথায় চলে আসে না, আমার ফোন তো চার্জ শেষ হয়ে গেছে, আমাকে এক্ষুনি চার্জ করতে হবে। কিন্তু আমার ওয়াইফের যে কোনো কিছু প্রয়োজন, আমার ওয়াইফের যে কোনো কিছু দরকার, এটা তোমার কাছে মনে থাকে না, তাই না? এই ফোনটাই তোমার কাছে এত ইম্পর্টেন্ট, তাই আমি ঠিক করছি এই ফোনটা আমি জ্বালাই দিব। আমি বুঝতে পারছি তুই আমাকে কি বুঝাইতে চাচ্ছ। আমি এভাবে কখনোই ভেবে দেখিনি যে আমি তোমাকে ডে বাই ডে এরকম হার্ট করে যাচ্ছি। এই ফোনই আমি আর চালাবো না। আজকের পর থেকে আমি তোমাকে টোটাল সময় দিব। আমি বাসায় অফিস থেকে আসার পরে আমি তোমার সাথে গল্প করবো, একসাথে বসে খাবো, তোমার খোঁজ খবর নিব, সবকিছু। আর যেদিন যেদিন আমার অফ ডে থাকবে, তোমার কাজে আমি হেল্প করবো। হ্যাপি? আমি ওটা ফেলে দিলাম, আর আমার বিপি তো পুরো হাই করে দিছিলাম। তবে একটা কথা, ওই যে বললাম যে তুমি আমার বাসার কাজে হেল্প করবে, এইটা ভুললে কিন্তু চলবে না। ঠিক আছে।